আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মাত্র রয়েছি সোনামুড়ি 6 নম্বর বাড্ডা মাদ্রাসা, যেটার বলে এক নাম আমরা বাড্ডা মাদ্রাসা। এই মাদ্রাসায় আজকে রাত্রে প্রায় অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে। ঘটনাটি হচ্ছে যে মাদ্রাসায় এক শিক্ষার্থীকে এক ছেলে জবাই করে হত্যা করা হয়। যে ছেলেটিকে জবাই করে তার বাড়ি হচ্ছে জাহানাবাদ, তার নাম হচ্ছে নাজিম। যত সম্ভব আমরা যতটুকু শুনেছি 26 পারা হবে, ছেলেটি 26 পারা হবে। তাকে কেন বা কি কারণে হত্যা করা হয়েছে এটা এখনো জানা যায়নি, কিন্তু এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে। এখন আমরা রয়েছি বাড্ডা মাদ্রাসার যে মাঠে রয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে শত শত দর্শক এসে ঝড় পেতেছে। পুলিশের সাথে কথা বলে জানা যায় যে কোন কারণে হত্যা করা হয়েছে সেটা এখনো জানা যায়নি, কিন্তু যে অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে সেই অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যিনি ছিল তাকে গ্রেপ্তার করে থানা নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু পুলিশ বর্তমান এখনো বাড্ডা মাদ্রাসার দ্বিতীয় তলায় রয়েছে। সাধারণ যে সুরত হাল বলে এই সুরত হাল হচ্ছে, কিন্তু কেন বা কি কারণে হত্যা করা হয়েছে সেটা এখনো জানা যায়নি। দর্শক, আমি দেখানোর চেষ্টা করতেছি যে শত শত এলাকার লোকজন ভিড় হয়েছে। আমি স্থানীয় দুই একজনের সাথে কথা বলে জানা গেছে যে কোন কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি এখনো জানা যায়নি। যে ছাত্রটিকে হত্যা করা হয়েছে সে নাকি 26 পাড়ার হাফেজ, হেফখানা পড়তো, হেফখানার ছাত্র। যে ছুরিটি তাকে হত্যা করা হয়েছে সেই ছুরিটি উদ্ধার করেছে। যত সম্ভব ছেলেটির বয়স হবে 16 থেকে 17। বর্তমান যে সে 26 পারা হাফেজ ছিল, তাকে কেন বা কি কারণে হত্যা করা হয়েছে সেটি এখনো জানা যায়নি। দর্শক বিন্দু, আমি দুই একজনের সাথে কথা বলে এলাকার দুই একজনের সাথে কথা বলার জন্য চেষ্টা করব যে তাকে কেন হত্যা করা হয়েছে। লাইভ করে বিষয় 100 টাকার ভিডিও করতে লাইভ সুন্দর লাগছে। শুনবেন, আপনার নাম কি? কাউসে সুমন। কি হয়েছে এই জায়গায় ঘটনা আছে একটু বলেন। কি শুনছেন? ছেলেটার বাড়ি কোন জায়গায়? জাহানাবাদ। নাম কি? ছেলে কি নুরানি পড়তো না হেফখানা? হেফজুবিবাদ। কতবার হাফেজ? 26। ছেলে গার্জেন কেউ আসছে? আসছে না? কেন মারছে এটা এখনো জানা যায়নি। এই ঘটনা কি একজনকে গ্রেপ্তার করছে? সন্দেহমূলক ভাবে একজনকে নিচ্ছে। আচ্ছা, যাক, ধন্যবাদ। আপনাদের বাড়ি কোন জায়গায়? পাশে, মাদ্রাসার পাশেই।
জি শহীদ ভাই, আপনি কমেন্ট করেছেন ছাত্র না শিক্ষক। যত সম্ভব আমরা ধারণা করছি যে শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, এখানে শিক্ষকের কোনো হাত নাই যত সম্ভব আর কি। সম্ভবত বেশি ছাত্রছাত্রী এই ঘটনা। সেদিকে সন্দেহমূলকভাবে নিয়েছে। জি দর্শক, একজন কমেন্ট করেছেন যে এটা কোন জায়গায়। এটা হচ্ছে যে সোনাইমুড়ি 6 নং ওয়ার্ড, পৌরসভার 6 নং ওয়ার্ড, বাট্রা মাদ্রাসা, যেটা আমরা বলি মাখজানুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসাটাই ঘটনা ঘটেছে হেফজখানা বিভাগে। জি ভাই, মাদ্রাসার তদন্ত হইতেছে, তদন্ত চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এলাকার যে স্থানীয় লোকজন রয়েছে তারা অনেকে এসে বিষয়টি জানার জন্য চেষ্টা করতেছে, কিন্তু এখনো কেউ বিষয়টি নিশ্চিত করতে পারে নাই যে কেন তাকে হত্যা করছে, কেন ঘটনাটি ঘটেছে, এটা এখনো কেউ নিশ্চিত করতে পারেনি। আমি চেষ্টা করব যে ছেলেটি নাজিম যে মারা গিয়েছে তার আত্মীয় স্বজন কেউ এখন পর্যন্ত আসে নাই, তাদের সাথে যদি এসে থাকে তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করব। না উপরে যায় না, জি হাফেজ আব্দুল গফুর ভাই বলেছেন যে লাশ কি এখনো মাদ্রাসা আছে। জি আমরা যতটুকু জানছি, খবর নিয়েছি, লাশটি এখনো মাদ্রাসায়, ময়না তদন্ত চলতেছে। নিয়ে আসেন, বর্তমানে এখনো সাধারণ সুরথাল যেটা বলে সেটাই চলতেছে। আর আমি এখানে দেখানোর চেষ্টা করবো যে এলাকার এই প্রায় অনেক যে যারা আশেপাশে রয়েছে তাদের গার্জিয়ান, মা বাবা, তারা চলে এসেছে যে বর্তমান তাদের ছাত্রকে নিয়ে যাবে, তাদের ছেলেদেরকে নিয়ে যাবে। না উপরে এখন উঠিনি। দর্শকবিন্দু, সময় যত গড়িয়ে যাচ্ছে ততই এলাকার লোকজন বাড়তেছে। আসলে মাদ্রাসাটি আমাদের এই এলাকায় খুবই নামকরা মাদ্রাসা। এরকম ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এখন পর্যন্ত, কিন্তু আজ রাত কি হয়েছে সেটা এখনই কেউ জানতে পারেনি। আমরা দেখতে পারতেছি যে দোতলায় পুলিশ আছে, পুলিশ তদন্ত করতেছে।
এই সাইফুল ইসলাম ভাই বলেছেন যে এটা কোন জায়গায়, এটা হচ্ছে যে সোনামুড়ি পৌরসভার 6 নং ওয়ার্ড, আপনার বাট্রা মাদ্রাসা যেটা আমরা বলি মাখজানুল উলুম মাদ্রাসা, মাদ্রাসার 2য় তলায় ঘটনাটি ঘটেছে। আনুমানিক ধারণা করা যাচ্ছে যে রাত্রে 3টা বা 3:30টায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনাটির সন্দেহমূলকভাবে একজনকে গ্রেপ্তার করেছে, মাদ্রাসার একজন ছাত্রকে গ্রেপ্তার করেছে সন্দেহজনকভাবে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, থানায় নিয়ে তাকে থানা নেওয়া হয়েছে। ছেলেটির এখনো কোনো আমরা গার্জিয়ান দেখতে পাইনি। দর্শক বিন্দু, সোনামুড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোর্শেদ আলম, তিনের সাথে কথা বলে জানা যায় যে তাকে যে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে সেই ছুরিটি জব্দ করছে। বর্তমান সেই ছুরিটি উদ্ধার করা হয়েছে, পুলিশ ছুরিটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। কিন্তু কেন তাকে হত্যা করা হয়েছে সেটি এখনো জানা যায়নি। সন্দেহজনকভাবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, সময় যত গনিয়ে যাচ্ছে ততই এলাকার মানুষ মাদ্রাসাটি ভিড় করতেছে। দর্শক, এই হেফখানা ছাত্র মাদ্রাসায় যারা রয়েছে দোতলায়, আমরা দেখতে পাচ্ছি পুলিশ তাদেরকে একজন করে ডেকে তদন্ত করতেছে, জিজ্ঞাসাবাদ করতেছে। মহসিন আপনার গার্জেনে আসলে তাদেরকে দাম যে মাছ ধরলাম দর্শকবৃন্দ, এলাকাবাসীর সূত্রে জানা যাচ্ছে যে ছেলেটি নাজিমকে হত্যা করেছে। তার বাড়ি হচ্ছে ময়মনসিংহ। সেও হেফখানার ছাত্র। যে হত্যা করেছে ছেলেটিকে, নাজিমকে, তার নাম হচ্ছে আবু সাইদ। এই আবু সাইদের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহ কোন জায়গায় সেটি এখনো জানা যায়নি। জি, রবি হোসেন ভাই, আপনি বলেছেন যে মাদ্রাসার নাম, গ্রামের নাম বলেন। মাদ্রাসার নামটি হচ্ছে যে মাখজানুল উলুম মাদ্রাসা, বাট্রা পূর্বপাড়া, পশ্চিমপাড়া, বাট্রা পশ্চিমপাড়া মাখজানুল উলুম মাদ্রাসা, সোনামুড়ি পৌরসভার 6 নং ওয়ার্ডের ভিতরে পড়েছে।
কি হয়েছে একটু বলুন সে ঘটনা কি করছে? আমি তো ওই মাত্র শুনি আপনি শুনে আসছেন? এমনি এই ছেলে যে ছেলে মারা গেছে তার কোনো গার্জিয়ান আসছে? আসছে রবি কথা হচ্ছে আমার সাথে রবিউল আছে সব বই একটু ডাক দেন চাই এলাকার দু একজনের সাথে কথা বলবো। জি দর্শকবিন্দু, এটা নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভা প্রাণকেন্দ্র, পৌরসভার 6 নং ওয়ার্ড, বাট্রা পশ্চিমপাড়া মাখজানুল উলুম মাদ্রাসা হেফজ বিভাগের ছাত্র। তাকে রাত 3টা থেকে 3:30টার দিকে আবু সাইদ নামে একটি ছেলে হত্যা করে, কিন্তু কেন বা কোন কারণে কিসের জন্য তাকে হত্যা করা হয়েছে সেটি এখনো জানা যায়নি। সোনামী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোর্শেদ আলমের সাথে কথা বলে জানা যায়, তিনি বলেন আবু সাইদ নামে যে ছেলেটিকে মানে গ্রেপ্তার করা হয়েছে তাকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে, তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলতেছে। আর যাকে হত্যা করেছে সে 26 পাড়ার হাফেজ, তার নাম হচ্ছে আজিম, সে 26 পাড়ার হাফেজ, তার বাড়ি হচ্ছে জাহানাবাদ। যাকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে তার বাড়ি হচ্ছে ময়মনসিংহ। আমরা যতটুকু জানি এই বাট্রা মাখজানুল উলুম মাদ্রাসা খুবই নামকরা মাদ্রাসা, এমনকি খুব সুনামের সহিত আজ দীর্ঘ অনেক বছর, প্রায় 88 সাল থেকে এই মাদ্রাসাটি চলে আসছে, সুনামের সহিত পরিচালনা হয়ে আসতেছে। এই পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু আজ রাত 3টা 3:30টার দিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কেন ঘটেছে সেটা পুলিশ এখনো তদন্ত করতেছে মাদ্রাসার দোতলায়, সেটি এখনো ধারণা করা যাচ্ছে। দর্শক, এলাকাবাসী যত সময় যাচ্ছে তত ভিড় করতেছে। যে ছেলেটিকে হত্যা করা হয়েছে সেই ছেলেটি আজিম নামে, সেই ছেলেটি তার 26 পাড়া হাফেজ। সেটা তো ঠিক আছে না, আমি তো নিচে করতেছি, আর মাদ্রাসার যে একটা ভুল ধারণা আছে সেটা আমি বয়সে ভাঙিয়ে দিচ্ছি। দর্শকবৃন্দ, আমি সত্য ঘটনা কি হয়েছে সেটা আমি জানার জন্য চেষ্টা করব। এখন আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ জানি। যারা এমএস টিভির সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।